সকালের কাজ বাজ সমস্ত শেষ করে এই যে দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, আর বাসনগুলো ঠাকুরের সব মেজে নিয়ে এলাম পুকুর থেকে। আর আমি পুজোটা দিয়ে দিই, চলো পরে আবার আসছি। দেখো পুজো দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে বেলা 9টা। তো বড় ছেলেকে সকালে ছাতু শরবত দিয়েছিলাম, আর কিছু খাইনি। তো এখানে বাজার থেকে পরোটার ঘুগনি এনেছে, এই জন্য আমি ছেলেটাকে দিয়ে দেবো, বড় ছেলেকে। তো বড় ছেলে এখানে খেয়ে নিয়েছে, আর খেয়ে এখানে বাড়ির মধ্যে এসে ব্যায়ামটা করছে। তো এই যে দেখো ছোট ছেলেকে উঠিয়ে আনলাম খাট থেকে। ও সকালের ওষুধ খাওয়া হয়নি এখনও, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে ওষুধটা ওকে খাইয়ে দেব। আর দুবার ওষুধ খায়, মানে দুবারই ওকে খাওয়াতেই হবে ওষুধ বন্ধ করলে হবে না। দেখো আমি দুটো ওষুধ খিচুনির জন্য খাইয়ে দিচ্ছি। এই যে দেখো রান্নাঘরে চলে এলাম, রান্না করব। আর সকালে ছেলেদের যে সমস্ত কাজ বাজ করতে হয় সেগুলো সব করলাম, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে দেখো এই যে কলা, ঝিঙে আর বেগুন, পটল, এই সব সবজিগুলো, আগেকার সবজিগুলো একটা একটা করে ফ্রিজে ছিল। তো আমি সবগুলো নিয়ে একটা তরকারি বানাবো, এই জন্য সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখো তো এখন বেলা 12টা বেজে গেছে। তো আমার অনেকটা দেরি হয়ে যায় প্রত্যেক দিন, কারণ দুজন অসুস্থ ছেলেকে নিয়ে নিজে হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়। তো এই জন্য অনেকটা দেরি হয়ে যায় রান্না বান্না করতে। তো যাই হোক, রান্না তো করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, ছেলেদেরকে খাওয়াতে হবে। দেখো এই চিচিঙ্গাটাও একটা ছিল, এটাও আমি দিয়ে দেব। দেখো বাজার থেকে 1 কিলো ডাল, মসুরের ডাল নিয়ে এসছে, আর আমি কৌটোতে একটু ডাল ছিল, তো সেই ডালটা আমি কৌটোতে ঢেলে নিচ্ছি।
দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি দুজন ছেলেকে স্নান করাবো বলে, কিন্তু তার আগে নখগুলো বড় হয়েছে ছেলেদের, এই জন্য বড় ছেলের নখটা কেটে দিচ্ছে। তারপর ছোট ছেলের নখটা কাটবো, দিয়ে দুজনকে স্নান করিয়ে নিয়ে আসবো। এই যে দেখো এখন সন্ধ্যা 7টায় তোমাদের সামনে এলাম, আর এই যে দেখো জামা কাপড়গুলো গুছোচ্ছি। কালকের বৃষ্টির জন্য কোনো জামা কাপড় শুকিয়েছিল না, আজকের জামা কাপড়গুলো ধুয়েছি, তাই 2 দিনের জামা কাপড় হয়েছে। তো কালকে যেগুলো ছিল সেগুলো সব শুকনো হয়ে গেছে, কিন্তু আজকের জামা কাপড় আবার কিছু শুকনো হয়নি, কারণ আজকে রোদ্দুরটা ভালো ছিল না, মানে একটু যদিও রোদ্দুর উঠে আবার মেঘলা হয়ে যায়। এই জন্য জামা কাপড়গুলো ঠিকঠাক শুকায়নি। তো যেগুলো শুকিয়েছে সেগুলো সব ভাঁজ করে এই যে রাখছি। তো এখনও আমার সন্ধ্যা জ্বালানো হয়নি, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেলে তারপর আবার আমি সন্ধ্যাটা জ্বালিয়ে দেব। তারপর আবার ছেলেদের খাওয়া দাওয়া আছে। দেখো এই যে একটা সুতোর কৌটো নিয়ে বসে পড়েছি, আর এই যে ছেলেদেরকে আজকে সন্ধ্যার সময় ব্যায়াম করানো হয়নি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় ছেলেকে একঘা মারছিলাম, দুষ্টামি করছিল বলে, এই জন্য সে ঘুমিয়ে পড়েছে, আর ছোটো ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো আজকে আর ব্যায়াম করানো হয়নি, যদি সময় মতো উঠে তাহলে হয়তো ব্যায়াম করাবো পরে। এই যে দেখো এই যে সুতোগুলো সব মানে জড়িয়ে একটার সঙ্গে একটা জুড়ে সব বেরিয়ে এসছে সুতোগুলো। তো এক জোড়া সুতোগুলো আমি কেটে সব বাদ দিয়ে দিচ্ছি। না অনেক দিন থেকে না সুতোর কাজ করিনি, আর কারণ ছেলেদের চাপে আর করা হয়ে ওঠেনি, আর আমি এখন যা কিছু সব মেশিনে দিয়ে দিই, সেরকম আর সুতোর কাজ করা হয় না। তো পড়ে পড়ে সুতোগুলো সব জুড়ে গেছে, আর সূচগুলো দেখো সব মানে সুতোর মধ্যে ঢুকে এদিকে ওদিকে ছিল, ছড়িয়ে ছিটিয়ে সব আমি একটা একটা করে এই যে কাগজটা নিয়েছি, কাগজের মধ্যে সব একটা একটা করে গাঁথিয়ে রাখছি, আর সুতোগুলো সুন্দর করে সব কেটে নিয়ে বেছে রেখে দিয়েছি। তো আমার এখনও রাতে রান্না বান্না হয়নি, এগুলো করে গিয়ে তারপর আমি রাতে রান্না বান্না করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে।